রামনগরের তালকানপুর রক্ততিলক সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসা শীতলা মাতার পূজার্চনা, অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন। রামনগরের তালকানপুর রক্ততিলক সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসা শীতলা মাতার পূজার্চনা, অষ্টম প্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছিল প্রত্যেক বছরের ন্যায় এবছরও। এই সংস্থা প্রত্যেক বছর পূজা অর্চনার সাথে সাথে অন্ন মহোৎসবের আয়োজন করে থাকে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত রামনগর 2 ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের তালকানপুর রক্ততিলক সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী মনসা শীতলা মাতার পূজার্চনা, হরিনাম সংকীর্তন এবং অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র। উপস্থিত হয়ে পাশে থাকার বার্তা দিলেন। এই বসন্তকালে আসলে আমাদের পুরো বাংলাদেশ জুড়ে আমাদের চৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষকে একসাথে এনে যে মহোৎসবের অনুষ্ঠান হয়, সেই মহোৎসবের অনুষ্ঠানই এখানে হচ্ছে তালকানপুর রক্ততিলক ক্লাবের উদ্যোগে। এবং এটা আমাদের বাঙালির একটা চিরন্তন প্র্যাকটিস। আমরা কারুকে ছোট, কারুকে বড় এভাবে দেখি না। মহাপ্রভুকে সামনে রেখে, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুকে সামনে রেখে আমরা সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসে নাম সংকীর্তন করি এবং মহোৎসবের প্রসাদ গ্রহণ করি। এই মহান উদ্যোগ আগামী দিনে আরও বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছুক, এই আশা করি। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার। উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বার্তা দিয়ে পাশে থাকার বার্তা দিলেন। কাণ্ডে নিহতদের আমি অমর আত্মার চিরশান্তি কামনা করি এবং তার পরিবারবর্গের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করি। কানপুর রক্ততিলক ক্লাবের ব্যবস্থাপনায় ও আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী শীতলা ও মনসা মায়ের পূজা অর্চনা তৎসহ অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব 2025 আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় তমালতরু দাস মহাপাত্র মহোদয়, জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি মহোদয়া এবং আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান, ক্লাবের সম্পাদক গৌতম জানা মহোদয় এবং সভাপতি পরিমল জানা মহোদয় এবং ক্লাবের কর্মকর্তা, সদস্যা এবং এলাকাবাসী প্রত্যেকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এই ক্লাব একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা। প্রত্যেক বছরে নেই এবছরও মহাপ্রভুর আগমন থেকে শুরু করে শীতলা মায়ের পূজা অর্চনা, মনসা মায়ের পূজা অর্চনা, অন্ন মহোৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছেন এলাকাবাসী সাহায্য সহযোগিতা নিয়ে। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো, এই দুদিন ধরে অনুষ্ঠানে আপনারা সবাই আসুন, মহাপ্রসাদ গ্রহণ করুন এবং এই ক্লাবকে আশীর্বাদ করুন। এই ক্লাব যাতে আগামী দিনে আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করতে পারে, তার জন্য আপনারা সহযোগিতা আশীর্বাদ করবেন। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকের এই পবিত্র মাতৃভূমি আজকে মিলন মেলায় পরিণত হয়েছে। বহু মানুষ আসছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। আমি সবাইকেই আহ্বান জানাবো এখানে অনুষ্ঠানে উপস্থিত হন এবং মানুষের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হিংসা অনেকটাই এই মিলন মেলার মধ্যে মুছে যায়। মেলা মানেই মহামানবের মিলন তীর্থ। তাই সবাইকে এই উৎসবে আসার জন্য আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। আমাদের ঐতিহ্যবাহী এটা এই অনুষ্ঠানটা, কারণ রক্ততিলক ক্লাব প্রতি বছরের নেই এবছরও অন্ন মহোৎসব করেছে। আপনারা সবাই জানেন আমরা বাঙালি, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সারা বাংলা জুড়ে বসন্ত উৎসবের পরেই আজকে শীতলা পূজা বা অন্ন মহোৎসবকে কেন্দ্র করে সমস্ত মানুষ একটা উৎসবে মেতে আছে। তো তার কোনো হয়নি। আমাদের রামনগর বিধানসভায় তালকানপুর গ্রামে আমাদের এই ক্লাব প্রতি বছর যেভাবে করে এবছরও করছে। অনেক মানুষ এখানে জমায়েত হয় এবং এলাকাবাসী সকলে সহযোগিতা করেন। অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের মহাপ্রভু যে অন্ন মহোৎসব, এই অন্ন মহোৎসব হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষকে সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। যারা বড় লোক, যারা গরিব, যারা মধ্যবিত্ত, সবাই কিন্তু একসঙ্গে বসে একই আসনে এই অন্নভোগ গ্রহণ করেন। এটাই হচ্ছে বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি। মহোৎসবের মাধ্যমে সম্প্রীতি বার্তা দেওয়া হয়। কারণ কি,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমস্ত শ্রেণীর মানুষ এই অন্ন মহোৎসবে অংশগ্রহণ করে। সবাই কিন্তু একটা আসনে বসে এই অন্ন গ্রহণ করে, মানে প্রভুর ভোগ গ্রহণ করে। তো সেই জায়গায় আমি মনে করি আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি আমাদেরকে এটাই শেখায় যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যে যতই চেষ্টা করুক বিভেদ করার, কিন্তু বাংলার মানুষকে কখনো কেউ বিভেদ করতে পারবে না। সংস্থা সূত্রে জানা যায়, এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে ৭২তম বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছরের ন্যায় পূজা অর্চনার সাথে অষ্টম প্রহর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসব এর আয়োজন করেছে এই সংস্থা। এই অন্ন মহোৎসব অনুষ্ঠানের পাশাপাশি এলাকার ৫,০০০-এর অধিক ভক্তের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। এই সংস্থা কেবলমাত্র মাতৃ আরাধনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সারা বছর যুক্ত থাকে। তালকানপুর রক্ততিলক ক্লাবের ৭২ বছর ধরে এরকম অনুষ্ঠান আমরা করে থাকি। আমার দাদুর আমল থেকে এই পুজোটা হয়ে আসছে। আজ আমাদের পাড়া তথা তালকানপুর গ্রাম নিয়ে এই পুজো প্রতি বছরের নয় এবছরও হয়েছে এবং বহু মানুষের এখানে সমাগম হয়। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দুটো গ্রাম দক্ষিণ কানপুর, উত্তর কানপুর, তালকানপুর, 3টা গ্রাম নিয়ে এই রক্ততিলক ক্লাবের পূজাটা অনুষ্ঠিত হয়। এখানে প্রবীণ যারা এই পুজোর যারা পরিচালনা করে এসছে তাদের মধ্যে গৌরহরি জানা ছিলেন, তিনি মারা গেছেন। প্রভাকর শ্যামল থেকে শুরু করে অমূল্য জানা থেকে শুরু করে যারা পুরনো দিন থেকে এই পুজোটাকে আজ এত বড় করেছে, আর সেই পুজো আজকে বিশাল রূপ ধারণ করেছে। আমাদের আজকে অষ্টম প্রহরের নামযজ্ঞ শুরু হয়েছে। আজকে ২,০০০ লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। কালকে প্রত্যেক বছর আমরা 5 থেকে 6,০০০ লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকি। কাল হবে। তার পরবর্তী ধাপে আমাদের বিভিন্ন কার্যক্রম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা এই গ্রামের মানুষকে নিয়ে এই কার্যক্রমটা করে থাকি। এই পুজো ৭২ বছর ধরে চলে আসছে, আজ নয়। আমার দাদুর বাচ্চার আমল, দাদু যখন বয়স ছোট ছিল সেই আমল থেকে পুজো হয়ে আসছে। আমি এই ক্লাবের সম্পাদক গৌতম জানা। এই অষ্টম প্রহর নাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি। উপস্থিত ছিলেন বার সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, পশ্চিম মন্দার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কমলাকান্ত শ্যামল, সভাপতি পরিমল জানা, সম্পাদক গৌতম জানা সহ কমিটির সকল সদস্য ও অন্যান্য অতিথিগণ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকাবাসী। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।